ব্যক্তিগতভাবে তাকে গান গেয়ে শোনান। ট্রেন থেকে নামার সময় 2টি সানজোয়া মার্সিডিস লিমুজিন ট্রেন থেকে নামিয়ে নেওয়া হয় শেষ পথ অতিক্রম করার জন্য। রেলে ভ্রমণের এই রীতি কিম পরিবারের বহুদিনের ঐতিহ্য। এটি হচ্ছে কুম সুসান প্রাসাদ, যেখানে কিম ইল সুং ও কিম জং ইলের মরদেহ সংরক্ষিত। তাদের ট্রেনের আদলে তৈরি লাইফ সাইজ মডেল সেখানে রাখা আছে। এমনকি একটি চিত্রকর্ম রয়েছে যেখানে কিম জং ইলকে তার ট্রেনের পাশে গর্ব ভরে দাঁড়িয়ে দেখা যায়। একটি আলোকিত ম্যাপে দেখানো হয়েছে তারা কতগুলো ট্রেন ভ্রমণ করেছেন। প্রথমে ট্রেনে ভ্রমণ করা হয়েছিল নিরাপত্তার কারণে। কিম জং ইল নাকি উড়োজাহাজে চড়তে ভয় পেতেন। 2001 সালে তিনি একটানা প্রায় 1 মাস ট্রেনে ভ্রমণ করে মস্কো পৌঁছান, প্রায় 20,000 কিমি। এই যাত্রায় কনস্ট্যান্টিন পুলিকভস্কি নামক রাশিয়ান আধিকারিক তার সঙ্গে ছিলেন। তিনি পরে একটি বই লিখেন যা রাশিয়া ও উত্তর কোরিয়া উভয় সরকারের বিরাগভাজন হয়। কারণ তখন এই ট্রেন ছিল রহস্যে ঘেরা, কখন ট্রেন কোথায় যাবে কেউ জানত না। 2004 সালে কিমের ট্রেন যখন চীন দেশের সীমান্তের কাছে ইয়ংজেন স্টেশন পেরিয়ে যায়, কয়েক ঘণ্টার মধ্যে সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এতে প্রায় 160 জন নিহত ও 1300 জন আহত হন। ধারণা করা হয় এটি একটি হত্যা প্রচেষ্টা ছিল। এরপর থেকে নিরাপত্তা আরও বাড়ানো হয়। 2009 সালে কিমের ট্রেন রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সাংবাদিকদের ছবি তোলা বন্ধ করে দেওয়া হয়। এমনকি সাইবেরিয়ার গ্রামবাসীদেরও ঘরে থাকতে বলা হয়েছিল যেন ট্রেন না দেখতে পায়। আজকের স্মার্টফোন যুগে এসব গোপন রাখা যায় না। এখন কিছুটা ইচ্ছাকৃতভাবেই ট্রেনটিকে প্রচারণার অংশ হিসেবে ব্যবহার করা হয়। তায়াঙ্গ মানে সূর্য, এটি কিম পরিবারের শক্তির প্রতীক হয়ে উঠেছে। কিম জং উন এই ট্রেনে ভ্রমণ করে সাধারণ মানুষের কাছে নিজেকে নম্র এবং ঘনিষ্ঠ হিসেবে উপস্থাপন করতে চান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিলাসবহুল জেট বিমানের ঠিক বিপরীতে। আজকের বিশ্বের রেল দূতনীতি একটি নতুন ধারায় এসেছে। যেমন ইউক্রেনে হামলার পর পশ্চিমা নেতারা কিয়েভ সফর করছেন ট্রেনে। একে বলা হচ্ছে আয়রন ডিপ্লোমেসি। কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে এই ট্রেন কিম পরিবারের বিচ্ছিন্নতারও প্রতীক, কারণ তারা বিশ্বের খুব কম দেশেই পা রাখেন। অবশেষে কিমের ট্রেন ফিকোসমোড্রোমে পৌঁছায়। পুতিন তাকে দীর্ঘ ও অস্বস্তিকর হ্যান্ডশেকে স্বাগত জানান। তারপর একটি স্পেসপোর্ট, বিমান কারখানা, প্রশান্ত মহাসাগরীয় নৌবহর ঘুরে দেখান। এরপর ভদকা, ব্যালে পারফরমেন্স ও ওয়ালরাজ শো হয়। তবে এই সফরের কারণ গুরুতর। রাশিয়া ইউক্রেন যুদ্ধে গোলাবারুদ ও মিত্র হারাচ্ছে, আর উত্তর কোরিয়ার প্রচুর মজুদ আছে এবং তারা সরবরাহ করতেও দ্বিধানি নেই। বদলে তারা রাশিয়ার কাছে স্যাটেলাইট ও মিসাইল টেকনোলজি চাইছে। অফিসিয়াল কিছু জানানো হয়নি, কিন্তু যুক্তরাষ্ট্র বলছে উত্তর কোরিয়া ইতোমধ্যেই 1000-এরও বেশি সামরিক সরঞ্জামের কন্টেইনার রাশিয়ায় পাঠিয়েছে। এই দুই দেশেরই আন্তর্জাতিক মিত্র সংখ্যা খুবই কম। তায়াঙ্গ একদিকে শক্তির প্রতীক হলেও অন্যদিকে উত্তর কোরিয়ার বিচ্ছিন্নতা ও নির্ভরতার কাহিনীও প্রকাশ করে। ভ্লাদিমির পুতিন কিমের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি উত্তর কোরিয়া সফর করবেন এবং হয়তো এবার তিনি নিজের ভুতুরে ট্রেনেই চড়বেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করো আর